হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে হচ্ছে সানডে। সকালবেলায় আমার যে দিদি রান্না করে দিয়ে যায়, দিদি আজকে আসেনি। তার কারণ দিদি বলেছে যে সানডে দিনটা আমি একটু ছুটি নিতে চাই আজকে। আনাম ওকে ফাইন নাও, মানে আগের সানডে এসেছিল বাট এই সানডে দিদির কাজ আছে। আনাম ওকে, আমরা প্রত্যেকেই সপ্তাহে অ্যাটলিস্ট একদিন তো ছুটি পাই, তো চাপ নিয়ে আমি ম্যানেজ করে নেবো। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠেছি, উঠে এখন ফ্রেশ হয়ে আগে চা বানাতে এসেছি। আর যে দিদি সকালবেলায়, মানে আরেকজন দিদিও আসে, দিদি ঘরটা পরিষ্কার করে দিয়ে যায়, বাট ওই দিদি এসে কাজ করে চলে গিয়েছে। প্রীতম খুলে দিয়েছিল। অন্যদিন আমি উঠি, বাট আজকে আমি উঠতে পারিনি। তো চলো আর বেশি কথা না, আগে আমি চা বানাই। আর আজকের ব্রেকফাস্ট, আমরা রোজ রুটি খাই ব্রেকফাস্টে, যেহেতু দিদি রুটি বানিয়ে দেয়। আজকে ভেবেছি অ্যাভোকাডো টোস্ট খাবো। প্রতিদিনই আমি একটা রুটিনের মধ্যে দিয়ে চলি, বাট যেই দিন এই উইকেন্ডগুলো হয় সেই দিনই রুটিনটা একটু গন্ডগোল হয়ে যায়। আমার তো একটা ব্যাপার আছে, সরি, যতই দেরি হোক না কেন আমি চা আগে খাবই। চা না খেলে আমার মানে অন্য কোনো খাবার মনে হয় হজম হয় না। ডান। আমাদের না হাউজিং এ একটা ব্যাপার আছে, মানে অনেকেরই আছে, এটা হয়তো অনেকেই জানবে, যে যে একজন থাকে উনি নোংরা নিতে আসে, আমরা বেল বাজাই, বাইরে আমরা নোংরা দিয়ে দিই। ওই দাদা প্রত্যেকটা দিন সকালবেলাতেই আসে, বিকজ উইকডেজ। উইকেন্ডগুলোতে একটু লেট করে আসে, মানে 10:30, 11টা, কোনো দিন এরকম হয়েছে দুপুরবেলায় চলে এসছে রবিবার। আজকে ওই দাদাও তাড়াতাড়ি এসছে, মানে 9:30টার দিকে। আমি আজকে একটু ভেবেছিলাম, কালকে দেরি করে ঘুমিয়েছি, আজকে একটু বেশিক্ষণ ঘুমাবো, যে কারণে প্রীতম খুলে দিয়েছে, তারপর দিদিও আসবে না, বাট দাদা তাড়াতাড়ি চলে এসছে। যাই হোক, তো এই করেই আমার ঘুমটাও ভেঙে গেছিলো, যদি আজকে আমি অনেকক্ষণ ঘুমিয়েছি। মানে অন্যদিন 7টা, 7:30 উঠে যায়, আজকে আমি প্রায় 10টাতে উঠেছি। আগে তো প্রত্যেক দিন দুধ আর কর্নফ্লেক্স ছিল আমার ব্রেকফাস্ট, বাট ইদানিং একটু টেস্টটাকে চেঞ্জ করার জন্য দিদি যেহেতু রুটি বানিয়ে দিয়ে যায়, তাই আমরা রুটিটাই খাই। কিন্তু আজকে আমার আর প্রীতমের মনে হচ্ছিল যে অনেকদিন ধরেই তো রুটি খাচ্ছি আর অ্যাভোকাডোটা রাখাই আছে, তো আজকে কেন না একটু স্যান্ডউইচ বানিয়ে নিই। পাউরুটিটা খুলি, আনা হয়েছে নতুন, বাট খাওয়াই হয়নি তারপর থেকে। আর এদিকে হয়েছে আর এক সমস্যা, অ্যাভোকাডো ন্যাচারালি 3-4 দিন রাখলে ওটা পেকে যায়, হাত দিলে বোঝা যায়। আমি 3-4 দিন রেখেই আজকে কেটেছি, কিন্তু আমি না প্রপারলি বুঝতে পারলাম না পেকেছে না পাকেনি। অ্যাভোকাডো একটু রেখেই খেতে হয়, মানে যেহেতু ওরা বলে যে যেরকম ভাবে দিচ্ছে প্রপার পাতাটা ওরা দেয় না, কিন্তু আমাকে আরো 1-2 দিন রাখতে হতো। একটু কাঁচা আছে, বাট কোনোরকম ভাবে এটাকে তো আমি আজকে খাবোই, কারণ আমি বের করেছি। এখানে পাউরুটি টোস্ট করতে বসিয়েছি। এখানে দিয়েছি পেঁয়াজ, লবণ আর গোলমরিচ। পুরোটা পাকা থাকলে তো একদম ম্যাশ হয়ে যায়, বাট এখন একটু যেহেতু কাঁচা আছে বলে এইরকম আছে, একটু কুচি কুচি আছে, বাট খেয়ে দেখলাম মুখে মিলিয়ে যাচ্ছে, খুব একটা বাজে লাগছে না। এই যে ব্রেকফাস্ট, আর এখানে কালকের ম্যাচের হাইলাইট চলছে। ওকে, তো এইবার লাঞ্চের পালা। যেহেতু যেটা বলছিলাম আজকে দিদি আসেনি, তো আমি ভেবেছি একটু চিংড়ি মাছ রাখা আছে ফ্রোজেন। আমি আগেও বলছিলাম এখানে ওরকমই পাওয়া যায়, তো চিংড়ি মাছটা একটু আছে, ওটাকে রান্না করব। এই যে বেশি নেই, অল্পই আছে চিংড়ি মাছ, ওটাকে একটু জলে ভিজিয়ে রাখি, দেন ততক্ষণে অন্যান্য প্রিপারেশন করি। ওই পেঁয়াজ দিয়ে কষা টাইপের একটু করব, কারণ রুটি আছে, রুটি দিয়ে খাবো, নয়তো এক গাদা বাসন জমে যাবে, দিয়ে দিদিকে কালকে আসতে হবে। একটু বেটার আমি মেজে নিই। এখানে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, রসুন, লঙ্কা, আদা, টমেটো, পেঁয়াজ কেটে রেখেছি। একটু নোংরা হয়ে আছে জায়গাটা, আমি রান্নার পর পরিষ্কার করব। ফার্স্টেই চিংড়ি মাছটাকে একটু ফ্রাই করে নেব, অল্প একটু তেল দিয়ে ফ্রাই করব, হালকা একটু ফ্রাই করে নেব চিংড়ি মাছটাকে। তাও তো এখানে সেই কোয়ালিটির চিংড়ি পাই না, পেলে যে আমি বোধহয় রোজ রোজ খেতাম। এই ফ্রোজেন না, মানে এগুলো খেয়ে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, বাট অ্যাকচুয়াল চিংড়ি যেরকম খেতে হয়, বা বাড়িতে যেরকম চিংড়ি ফ্রেশ গলদা চিংড়ি, বা এই ছোট ছোট চিংড়ি হলেও, বা কুচো চিংড়ি পেঁয়াজ দিয়ে ভাজা, সেই স্বাদ যদিও পাই, বাট একদমই বলবো না খুবই খারাপ নয় বলেই মাঝে মাঝে খাই, বাট বাড়ির মতো নয়। তো কথাই বলে না, মানে যেটা আছে সেটাই অ্যাটলিস্ট এনজয় করো, তো ওরকম ব্যাপার। চিংড়ি মাছটা অলমোস্ট ডান। হাই এভরিওয়ান, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, চোখ মুখ একটু ফুলে গেছে কিনা বুঝতে পারছি না। তো ঘুমিয়ে উঠে এখন বাজে প্রায় 7টা, 7:45, এখন একটু বেরোচ্ছি। তো চলো দেখাই কি পরেছি। আমার নতুন টি শার্ট পরেছি আমি, এইটা আমার নতুন সেই লিভাইসের টি শার্টটা, যেটা আমি যদি দেখে থাকো আগে ব্লগে আমি বলছিলাম যে ছিঁড়ে গেছিলো জামা একদিন, তো তখন কেনা, আর সাথে হচ্ছে এই প্যান্টটা।
আজকে আমরা যাচ্ছিলাম সেক্টর 22A-তে একটা মার্কেটে। ওখানে একটা খুব সুন্দর মার্কেট বসে আর দারুণ কোল্ড কফি, চা, এমনি কফি, চাপ অনেক কিছু পাওয়া যায়। আমরা বহুবার এখানে এসেছি, বহুবার কোল্ড কফি খেয়েছি। 60 রুপিজে এত সুন্দর কোল্ড কফি বানায়। অ্যাকচুয়ালি গুরগাঁওতে এরকম প্রচুর মার্কেট আছে যেখানে 50, 60, 70 টাকায় কোল্ড কফি দেয়। ইভেন আমাদের অফিসেও না 50 টাকায় এর থেকেও বেশি পরিমাণে কোল্ড কফি দেয়। তো আমার মাঝে মাঝে এগুলো খেতেই আসতে ইচ্ছে করে আর গাড়িতে হেলান দিয়ে বসে আরামসে গল্প করতে করতে খাই। আর এই আড্ডাটাই প্রীতমের স্কুল ফ্রেন্ডও জয়েন করেছিল। নিতেশ একদম কাছেই থাকে এই মার্কেটটা, তো ওকেও আমরা ডেকে নিয়েছিলাম যে চল এসে আড্ডা মারা যাবে। অ্যাকচুয়ালি নিতেশের সাথে আমরা মাঝে মাঝেই বেরোই, আমি ব্লগে দেখিয়েছি, কমেডি শোতে গিয়েছিলাম, ও একদিন এসেছিল আমাদের ফ্ল্যাটে। তো যাই হোক, আমরা গল্প টল্প করছিলাম, প্রীতম আর নিতেশ চা খেয়েছিল, আমি আর কিছু খাইনি, ব্যাস। ওকে, তো আমরা চলে এসেছি বাড়ি, চলে এসেছি ঘুরে কোল্ড কফি খেয়ে। আজকে কি খাবো জানি না, দুপুরের খাবার তো হয়ে গেছে, রাতের খাবার আর কিছু নেই, স্যান্ডউইচ খাবো। ওকে, তো এই উইকেন্ডের মতো তো ডান। আর প্রীতম যে বন্ধুর সাথে দেখা করে এলো, নিতেশের সাথে, মা হ্যাঁ কি হয়েছে, যাই হোক, তো বলি তো ওর সাথে নেক্সট উইকেন্ড একটা প্ল্যান হওয়ার কথা আছে, মেবি বাড়িতে হতে পারে, আর নয়তো আমরা কোনো কোরিয়ান রেস্টুরেন্টে গিয়ে, কি হলো এটা, আচ্ছা এটা আমার ভেঙে গিয়েছিল, প্রীতম আজকে ঠিক করে দিয়েছে। যাই হোক, তো কোনো কোরিয়ান রেস্টুরেন্টে গিয়ে আমরা কোরিয়ান খাবার ট্রাই করতে পারি। তো অ্যাকচুয়ালি ওই প্যাকেজড র্যামেন খেয়েই আমার কোরিয়ান খাওয়ার ইন্টারেস্ট হয়ে গেছে, জাস্ট প্যাকেজড র্যামেন খেয়েছি তাতেই। তো ইন হাউস খাবো, ভালো ভালো খাবো, তো হতে পারে কোরিয়ান জায়গাতে কোনো যেতে পারি, আদারওয়াইজ বাড়িতেও প্ল্যান হতে পারে। তো ব্যাস আজকের মতো এটাই, চলো